বন্ধুরা, আমার সামনে যে গর্তটা দেখছেন, এই গর্তের সামনে ঢাল থাকার কথা, এবং যাতে এই রাস্তার পানিটা নদীতে নেমে যায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই ঢালগুলোর মুখ পরিষ্কার না, এবং এই দেওয়ালের পাশে একটা চ্যানেল করা আছে, নালা করা আছে, মানে একটা হোল করা আছে যেখানে পানি জমবে, পানি জমে নদী চলে যাবে। কিন্তু দেখেন, সিটি কর্পোরেশন কাজ করে না। তার সাক্ষী এই ঘাসগুলো, এই ঘাসগুলো তার সাক্ষী হয়ে দাঁড়ায় আছে। কারণ এখানে দীর্ঘদিন ধরে এই ধুলা জমে জমে এখানে ময়লার স্তূপ তৈরি হয়েছে। ইঞ্জিনিয়াররা কিন্তু এখানে গর্ত রাখছে যাতে পানিটা নেমে যায়, এবং এই বাম সাইডে ঢাল রাখছে যাতে পানিটা বাম দিকে আসে। আর ডান দিকটা উঁচু রাখছে, দেখেন, এই দেখেন ডান সাইডটা কিন্তু উঁচু, হ্যাঁ, ফলে এই ডান সাইডটা ক্ষতিগ্রস্ত কম হয়। আর দেখেন, এই সামান্যতম দায়িত্বহীনতার কারণে আপনার এই রাস্তার এই সাইডে পানি জমে যায়। দেখেন উঁচু, এখানে থাকার কথা ছিল নালা, নালার জায়গা এখানে পাহাড়ের মতো ময়লা জমে আছে দেখেন। ফলে পানিটা আর এই নালা দিয়ে নিচে নামতে পারে না। এই যে গর্ত, এই পানি নিচে নামতে পারে না, ফলে এখানে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং রাস্তা ভেঙে গেছে, এখানে গর্ত হয়ে গেছে। এখন তো রাত, আমি দেখাতে পারবো কিনা জানি না। এই দেখেন, এই যে এই ট্রাকের চাকা বরাবর গর্ত, এবং ওই যে মহিলার হেডে যাচ্ছে ওখানে অনেক উঁচু, অন্তত 1-1.5 ফিট উঁচু। এটার কারণ হচ্ছে আপনার সিটি কর্পোরেশন চোর পালে। সিটি কর্পোরেশনের বেশিরভাগ দেখবেন চোর, ওরা ঠিকমতো কাজ করে না। হ্যাঁ, আমরা যদি সিটি কর্পোরেশনের যে ভ্যাট আছে বা কর আছে, সেটা যদি আমরা কিছুদিন দেরি করি, মাত্র 2-4 দিন দেরি করলেই তারা কিন্তু আমাদের ফোন করে এবং নোটিশ পাঠায় দেয়। হ্যাঁ, এমনকি জরিমানা করে। দেখেন, যেখানে নালা ছিল সেই নালার জায়গায় ঘাস তৈরি হয়ে গেছে দেখেন। আর নর্মাল যে রাস্তার থেকে এই দেওয়ালের পাশটা দেখেন উঁচু, এটা কোনো ক্রমেই উঁচু হওয়ার কথা ছিল না। কারণ এখানে একটা চ্যানেল আছে, নালা আছে, যেখানে পানি জমার কথা ছিল। হ্যাঁ, আর সামনে আবার দেখতে পাচ্ছেন যে ময়লার স্তূপ, পাহাড় সমান স্তূপ। নর্মাল যে লেভেল, অর্থাৎ রাস্তার যে লেভেল, রাস্তার লেভেল থেকে কমপক্ষে 2 ফুট উঁচু। দেখেন, এখানে কোনো চালাকি বা চতুরতার কিছু নাই। এই হলো আমাদের বাস্তব অবস্থা। আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান চোরের আঁকড়া হয়ে গেছে। এদেশে প্রতিদিন 10-15 জন মানুষ নিহত হয়, কিন্তু এই উকিলের কারণে এই বিচারগুলো ঠিকমতো হয় না। উকিলরা এই মামলাগুলো খেয়ে দেয়। হ্যাঁ, এই জন্য এই কিছু উকিল পিটাইতে হবে, কিছু উকিল, তারপরে কিছু সিটি কর্পোরেশন চামচা, এদেরকে বাদ না দিলে পরে আমাদের জাতির কখনো কল্যাণ আসবে না। রাস্তার উপর দেখেন, এইগুলো রাস্তার উপর রেখে দিছে, এখানে রাস্তার উপর রেখে দিছে। হ্যাঁ, এই দেখেন, এই যে ময়লাগুলো, এটা কিন্তু সমস্ত মানে ভীষণ নোংরা ময়লা। এগুলো বিভিন্ন কলকারখানার পরিত্যক্ত ময়লা। এগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে এগুলো পাউডার আকারে আমাদের ফুসফুসের মধ্যে ঢুকতেছে। ওই দেখেন, ওই যে আর এক ভদ্রলোক প্রস্রাব করতেছে, ওই যে উঠে গেল। হ্যাঁ, তো এখানে যারা প্রস্রাব করে তারা তো আমাদেরই ভাই, আমাদের কেউ না কেউ, তাই না? আমাদের দেশের মানুষ। এরা হচ্ছে আপনার সাধারণ মানুষ, কম শিক্ষিত মানুষ। এরা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন না। কিন্তু এই পানিগুলো কিন্তু বিষাক্ত, এই পানিগুলো ভীষণই বিষাক্ত এবং ময়লা। দেখেন, এগুলো একেবারে পয়জন। এই পয়জনে আছে অসংখ্য ধরনের জীবাণু। এই জীবাণু তাদের লিঙ্গে ছিটে লাগে, ফলে চুলকানি, ঘা পাছড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের যৌন রোগ হয়। হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ আমি দীর্ঘদিন এই স্বাস্থ্য বিষয়ের উপরে কাজ করে আসছি। মেরিস্টপসে আমি দীর্ঘ 20 বছর কাজ করছি, আমি যথেষ্ট ভালো জানি বলে বললাম। এখানে সিফিলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রয়েড, ক্লামাইডিয়া, HIV/AIDS, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি সহ নানা ধরনের জটিল রোগে তারা আক্রান্ত হয়। সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, 100%। এগুলো ময়লা মনে হলে আপাতত ময়লা মনে হয়, কিন্তু এগুলো আসলে আমাদের খাদ্য।
এগুলো হচ্ছে আপনার গাড়ির চাকায় পিষ্ট দেখেন, এই যে পাউডার, এখানে কিন্তু ধুলা উঠতেছে। এগুলো আমাদেরই নাক মুখ দিয়ে আমাদেরই শরীরে প্রবেশ করছে, ফলে এগুলো মারাত্মক ক্যান্সার বন্ধ হয়, ক্যান্সার। এই আলোতে দেখেন ধুলা ওড়ে, দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে মোটরসাইকেল আলোতে দেখা যাচ্ছে ধুলা উঠতেছে। এইভাবে প্রতিনিয়ত মানে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু এ ব্যাপারে কারো মাথা ব্যথা। এখানে পানি দেখেন, এই পানি এখানে নেমে যাওয়ার কথা ছিল, নালার মুখগুলো বন্ধ দেখেন, এই দেখেন পানি নামার জন্য এই ড্রেনগুলো করা হয়েছে, হোলগুলো করা হয়েছে, কিন্তু পানি নামার কোনো সুযোগ এখানে নাই। অতএব কোথাও কোনো নিয়ম শৃঙ্খলা নাই, কোথাও আইনের বাস্তব প্রয়োগ নাই, ফলে মানুষের দুর্ভোগের অন্ত নাই। এজন্য আমাদের ঊর্ধ্বতন যারা আছে, আমাদের প্রশাসনে যারা আছে, তারা দায়ী থাকবে। এবং আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন পালাই গেছে, এমপি, মন্ত্রী, এসি, ডিসি, ইউনো, টিএনও, ওসি, তারপরে আপনার সচিব যেমন পালাইছে, আগামী দিনেও পালাইতে হবে যদি তারা এই সমস্ত বিষয়ে নজর না দেয়। কারণ এখানে যারা সাধারণ মানুষ, যারা নিরীহ মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের ঘাম জড়িত, হ্যাঁ, তাদের এই কষ্টের টাকার অপব্যবহার করে যারা। এই দেখেন রাস্তার অর্ধেক জুড়ে তারা এখানে মাল আপলোড করতেছে, এটা কিন্তু যুক্তি না। একদিকে বাম দিকটা যেমন দখল করে আছে রাস্তার, আবার ডান দিকটাও ঠিক সেইভাবে দখল করে আছে। দেখেন রাশি রাশি মাল দেখেন। শুধু এখানেই শেষ না, এই যে যে দোকানগুলো দেখতেছেন না, পাকাপোক্ত যে প্লাস্টার করা যে দোকানগুলো, এই দোকানগুলো কিন্তু অবৈধভাবে। আমি বছর চারিক আগে কোনো একটা হোটেলে গেছিলাম হালকা কিছু খাইতে, খাওয়ার পর জিজ্ঞেস করলেন যে কী খবর, তোমরা কীভাবে কী চলতেছো, এই দোকান তো সরকারি জায়গার ভিতরে, কারণ 124 ফিট রাস্তা। এটা বলো যে আমরা 1400 টাকা থানায় দেই, তারা থানায় 1400 টাকা দেয়। তো যেহেতু 3-4 বছর আগে, বর্তমানে নিশ্চয়ই আরও একটু বেশি, হয়তো 1600, 1800 বা 2000 টাকা নিশ্চয়ই দেয়। এইভাবে চলে। হ্যাঁ, পুলিশ এবং স্থায়ী প্রশাসনই মানে এই সমস্ত ক্ষতির মূল কারণ। হ্যাঁ, ফলে মানুষের ভোগান্তির অন্ত নাই। অথচ এই রাস্তা তৈরি করা হয়েছে মানুষের চলার জন্য। দেখেন এই যে মাল দিয়ে একদম সয়লাভ করে রাখছে, এটা কিন্তু অন্যায়। এভাবে রাস্তার পর মাল আপলোড ডাউনলোড করার রাইট নাই। তারা গাড়িতে বা ট্রলারে মাল উঠাবে, ঠিক আছে উঠুক, তাদের কোনো সমস্যা নাই।